হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল বলাটাও ভুল, তখন প্রায় বাজে 10টা 20 মতো। তখন আর কি ঘুম থেকে উঠেছি, উঠে একদম ফ্রেশ হয়ে মাথাটা এখন আসলাচ্ছি। আর আমার আজকে সকালবেলা বিছানা দিয়ে উঠেই আমার কাজটা ছিল আমার চোখটা পরিষ্কার করা। কারণ চোখটা যেহেতু আঞ্জনটা যেহেতু ফেটে গেছে, তার জন্য আর কি ওটাকে পরিষ্কার করতে হয়েছিল গরম জল আর তুলো দিয়ে। তো তারপরে আমি এখানে মাথাটা আশ্রয় নিচ্ছিলাম। আর আজকে জানো তো, একটা স্পেশাল কিছু রান্না করেছি, সেটা না তোমরা ভিডিওর শেষেই দেখো। তারপর আমি এখানটায় বিছনা টিছনা গুছিয়ে নিয়েছিলাম। তারপর আমার যা ওষুধ ছিল সেগুলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, এই সকালবেলা কিন্তু গরম কম্বলের তলাতে উঠতে একদমই ভালোই লাগে না। তাও কি করা যাবে, উঠতে তো হবে। তাও ভালো যে আমি 10টা অবধি ঘুমাতে পারি, কেউ কিছু বলে না। তাও এটা 10টা অনেকই বড় ব্যাপার। তো তারপরে এখানে ব্রাশ করে আমি এখানটা ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। তারপরে ম্যাগির পর আবার পরোটাও খেয়েছি, সেটা আর দেখাতে পারিনি। তো আমি ভেবেছিলাম যে পরোটাটা আনবে না, ওটা আর কি খাইও না, যখন আর কি ইচ্ছা হয়। তো তার জন্য একটু ম্যাগি করে নিচ্ছিলাম। আর জানো, এখানটায় কিন্তু আমার ম্যাগি কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। একটুখানি কম জল দিয়ে ফুটিয়ে কিন্তু আমার একটুখানি কম জল থাকবে, কিন্তু মাখা মাখা যে ব্যাপারটা সেটা থাকবে, তো আমার কিন্তু ভালো লাগে। তারপরে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে একটা কথা বলি, এই যে যে লাল ম্যাগিটা আছে, ওই লাল ম্যাগিটা না আমি ছোটোবেলায় খেতে দিতাম না, তাও আমার মা আমাকে জোর করে খাওয়াতো। কেননা ওর মধ্যে যে ভেজিটেবলগুলো থাকতো সেগুলি নাকি ভালো কি তখন তো ছোটোবেলায় তো ভেজিটেবল খেতাম না, তার জন্য ম্যাগির মধ্যে ওই যেগুলো থাকতো ওগুলি আমার মা খাওয়াতো, ওই ম্যাগিটাই খাওয়াতো। আর আমি খেতে যেতাম না, আমার এখনও মনে আছে। আর আমাকে সকাল বিকাল দুবেলা ওগুলোই বেশি করে খাওয়ানো হতো। তো যাই হোক, এখানে কিন্তু তারপরে কাজ টাজ করে, আর তো শীতকাল তো একটা কি বলবো, এর থেকে গরমকাল অনেক ভালো শীতকালের থেকে। গরমকালে স্নান করো ব্যাস, আর কিছু মাখামাখি কোনো সিনই নেই। আর এখানটা হচ্ছে শীতকালে ক্রিম মাখো, তেল মাখো, আবার ঠোঁটে মাখো, এই করতে করতেই যেন অর্ধেক টাইম চলে যায় স্নান করার পরে। আর আমার তো এমন হয়েছে এখন, স্নান করার পরে গা হাত পা পুরো ছেড়ে দেয়, শুধু মনে হয় যে এখন একটু কখন শোবো এই আর কি মনে হয়। আর তারপর তো এই সব মাখতে একদম আমার ভালোই লাগে না, তাও মাখতে হয়। আর জানো তো, এই কয়েক বছর হয়েছে, কয়েক বছর বলাটাও ভুল, এই রিসেন্ট 2 বছর ধরে আমি নিভিয়াটা ইউজ করছি। নিভিয়াটাও ভালো। আর ছোটোবেলায় একটা ক্রিম ইউজ করা তো আমার মা, ওটাও ভালো, কিন্তু ওটা ওষুধের দোকানে পাওয়া যায়, কিন্তু নামটা মনে নেই বলে না আমি কিনতে পারি না। ওটাও খুব ভালো ছিল। আর আমার মা হচ্ছে গিয়ে অন্যদের বলতো, তারাও তাদের বাচ্চাদেরকে ওটা ইউজ করাতো দেখতাম, বলতো যে না ক্রিমটা খুব ভালো, জনসন্স বেবির থেকে। জনসন্স বেবি আমি এই 2 বছর আগে এইটা মাখার আগেও আমি মেখেছি, কিন্তু ওটা না মুখ কালো কালো লাগে বলে ওটা আর মাখি না, তার জন্য ওটাই মাখি। তারপরে দেখো, দুপুরবেলা ঘুমিয়ে ঠুমিয়ে সব কাজ করে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেন তারপরে এখানে মাংসটা বসিয়ে রেডি হয়ে চলে গেলাম ওই জামাকাপড়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে দিদিও ছিল, এখানে খুব সুন্দর সুন্দর জামাকাপড়। তো আমার ভিডিওটা ছিল এইটুখানি। তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।